তো বন্ধুরা চলে আসলাম আরেকটা আসল নকল ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে কিউকেজি ডিএম9 এই ইয়ারফোনটার আসলটা চেনা যায়। কারণ এইটা অনেক পপুলার একটা ইয়ারফোন এবং বাজারে এর নকল বিদ্যমান। তো আপনারা যাতে নকল কিনে ধোকা না খান, তাহলে আমি আসলটা সঠিকভাবে আপনাদের চেনাই দেব, যাতে আপনারা সহজেই নকলটাকে চিনতে পারেন। এবং আমি আসলটার অনেকগুলো ফিচার্সের ছবি আপনাকে দিয়ে দিব, যেগুলো আপনি 180p রেজুলেশনে এই ভিডিওটা রেখে স্ক্রিনশট রেখে দিবেন, যাতে আপনারা কেনার সময় সেই ছবি মিলিয়ে এই ইয়ারফোনটা আসল নাকি নকল সেটা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এইটার যে বক্স আইটেম বা বক্স, সেটা দেখে সহজে চেনা যায় না কোনটা আসল বা কোনটা নকল। তো আমরা বক্সের ভিতর কি কি আছে সেটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কি কি দেয় এবং আসলে এটার যে মেইন পার্থক্য সেটা থাকে এটার ইয়ারফোনটায়। তো তারপরেও আমরা বক্স আইটেমগুলো দেখে নিই। তো এরকম 3 জোড়া এয়ার টিপস থাকে আর ইয়ারফোনটা থাকে। তো এই ইয়ারফোনটার মধ্যেই আমরা পার্থক্যগুলো দেখতে পাবো, আর আমি একে একে সবগুলো পার্থক্য আপনাদের দেখিয়ে দিব, যাতে আপনারা সহজে আসলটা চিনে নিতে পারেন। তো বক্স কন্টেন্ট তো দেখলেন, তো আসল পার্থক্যগুলো শুরু করার আগে আপনাদের একটা কথা বলে নেই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন কি করলে আরও ভালো হতো সেটাও জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম নিয়মিত ভিডিও পেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আসলটার 3.5 মিলিমিটার এয়ারফোন জ্যাকটা। তো এটা দেখুন, প্রথমে কিন্তু একটা প্রোটেক্টর দিয়ে এসেছে, একটা রাবার প্রোটেক্টর, যেটা আপনারা টান দিয়ে খুলতে হবে। তারপর আমরা এয়ারফোন জ্যাকটা দেখতে পাই, এটা বি শেপের জ্যাক। আর দেখুন এটার যে এই জ্যাকের মেটাল অংশটুকু আছে সেটা কিন্তু গোল্ডেন একটা ফিনিশ, মানে হলো যে এটা সোনালী রঙের এবং তার মধ্যে কালো কালো প্লাস্টিকের সেপারেটর আছে। তো এইটা একটা অন্যতম বড় ফিচার্স, যেহেতু নকলগুলোর মধ্যে নর্মালি এই গোল্ডেন ফিনিশটা দেয় না, দেয় হলো সিলভার একটা ফিনিশ। আর এটার যে এন্টি বেন্ডিং রাবার আছে, এন্টি বেন্ডিং রাবারটার মাঝখান দিয়ে দেখতে পারেন যে এই যে তারটা সেটা দেখা যাচ্ছে এন্টি বেন্ডিং রাবারের মাঝখান দিয়ে। তো নকলগুলোর মধ্যে এত সুন্দরভাবে এন্টি বেন্ডিং রাবারটা কাটতে পারে না, কারণ নকলটার মধ্যে কস্ট কাটিং করতে চেষ্টা করে, তাই নকলটার মধ্যে এই জিনিসগুলো মিলবে না। তো তারপরে সবচেয়ে বড় যে পার্থক্যটা দেখা যায় সেটা হচ্ছে এটার তারে দেখা যায়। এটার তারটা ভালো করে খেয়াল করে দেখুন, এটার তারটা কেমন স্টিলের, একটু ঝিরিঝিরি দেখা যায়, মাঝখানে মনে হইতেছে যে সাপের কোষের মতো কোষ কোষ। কিন্তু এটা কিন্তু উপরে হাতে লাগে না, এটা খালি ভিতরে। আমি একটু ক্লোজ আপ দেখানোর চেষ্টা করতেছি, দেখুন তারটার ডিজাইনটা কিন্তু অন্যরকম। উপরে একটা রাবারের এটা প্রলেপ আছে, আর ভিতরে মনে হইতেছে যে স্টিলের কোষ কোষ করা একটা তার। তো এই তারটা আসলে এরা বানাইতে পারে না। তো দেখা যায় যে এটার কস্ট কাটিং করতে গিয়ে এরকম নর্মাল তার দেয়, হয়তো বাদামি বা অন্য একটা তার দেয়। এইরকম তার বানানো আসলে খুবই টাফ। তো আপনারা একটু ভালো করে তারটা দেখে নিন, এটা অন্যতম বড় বৈশিষ্ট্য এই আসল ইয়ারফোনটাকে চেনার। তারপরে এটার যে কানেক্টরটা আছে, কানেক্টরটা কিন্তু উপর সাইডটা মেটালের এবং অনেক গ্লোসি। আপনারা একটু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন, অনেক গ্লোসি। আর এটার যে এন্টি বেন্ডিং, এই পাশের এন্টি বেন্ডিং রাবারটা দেখুন, যে তারের কিছু অংশ মাঝে মাঝে দেখা যাইতেছে। এইখানেও এই যে এন্টি বেন্ডিং রাবারটা এরকম ফিনিশ দিতে পারে না, দেখা যায় ব্লক হয়ে থাকে। এই যে হাত যেগুলো লাগতেছে এটা হলো রাবার, আর এই যে মাঝখানেরটা হইতেছে গ্লোসি একটা স্টিলের ফিনিশ। আর এইখানে যে ইয়ারবাডসের তারগুলো সেগুলো দেখুন ওই যে আগের তারটার মতোই, কিন্তু সাইজ একটু চিকুন, কিন্তু আগের তারটার মতোই ভিতরে মনে হচ্ছে মেটালের কোনো কোষ কোষওয়ালা তার। তারপর দেখুন এটার যে মাইক্রোফোনটা আছে, এটার যে কল বাটনটা আছে সেটা দেখুন, মাঝখানে কিন্তু যে কল চিহ্নটা খোদাই করে দেওয়া আছে। এটা এরকম খোদাই করে দেওয়া একটু টাফ, আর এটাও কিন্তু ভালো রকমের গ্লোসি। আর এটা হ্যান্ড ফিল খুব ভালো। হ্যাঁ, এখানে দেখুন এই যে একটু রাবার টানা দেওয়া আছে, যাতে ওয়্যারটা একটু ভালোভাবে টিকে। তো এইটা লাগানো থাকে সবসময়, দেখবেন যে আসলটার। তো এই ইয়ারফোনটা দেখবেন আসলটা সবসময় লেফট এয়ারবাডস সেটার মধ্যে লাগানো থাকবে। মানে আপনি যদি লেফট যে লেখা আছে সেই এয়ারবাডসটার নিচে যাইতে থাকেন, তাহলে এই যে মাইক্রোফোনটা পাবেন। এটা আসলটার অন্যতম বড় বৈশিষ্ট্য, যে সবসময় লেফটের সাথে এই মাইক্রোফোনটা লাগানো থাকে, লেফট এয়ারবাডসের সাথে। তো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসল বা কোনটা নকল।
আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এটার যে এয়ারবাডসগুলো আছে, দেখুন এয়ারবাডসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা কিন্তু ওপেন ব্যাক এয়ারবাডস। আর এইটার যে মাঝখানে দেখুন একটা জালি আছে, এই জালির মাঝখান দিয়ে জালিটা দেখা যায়, এটা কিন্তু ওপেন ব্যাক, মানে সাউন্ডটা একটু বাইরের দিকে লিক করবে এবং এটার এক্সপিরিয়েন্স একটু বাড়াই তুলবে। তো এইটা কিন্তু মেটালের তৈরি। আবার দেখুন এর যে ফন্টগুলো দেখুন, রাইট লেফট যে লিখে রাখছে, ফন্টগুলো অনেক সুন্দর। এইরকম সুন্দর ফন্টের বানাইতে পারে না, আর এরকম ডিজাইনটাও এরকম হুবহু করতে পারে না, যেটা নকল। আর এইটার এই পাশে খেয়াল করলে, একটু ভালো করে খেয়াল করলে, যে এই যে কালো সাইডটা আছে, এই সাইডটা কিন্তু দেখুন একটু ওই যে প্যাচের মতো, একটা বোল্ট বা নাটের যে প্যাচ সেটার মতো লাগে হাতে, এবং এটার ডিজাইনটাও এরকমভাবে করা। আর এইটার যে এয়ার টিপসটা দেখেন, এয়ার টিপসটা এখানে দেখেন একটা রেড অ্যাকসেন্ট আছে যেটা লাগানো থাকে। আর এই যে এটার যে মেটাল মেশ আছে, মেশটা দেখুন মেটাল, দেখা যাইতেছে সিলভারের মেশ, এটা দিয়ে সাউন্ডটা বের হয়। তো এইটা খুব রিজিড, হ্যাঁ, এই ইয়ারফোনটা খুব রিজিড। আর আরেকটা জিনিস দেখুন, যে এটার যে তারটা বেরো যেতেছে, এটা কিন্তু বোঝা যেতেছে এটা স্টিলের। এই যে তারটা বেরো যাচ্ছে এবং এখান থেকে একটু ফাঁকা আছে, স্টিলের। নর্মালি এরকম সুন্দর ডিজাইন করতে পারে না নকলগুলোর মধ্যে। তো এইটা আসলগুলোর অন্যতম বড় বৈশিষ্ট্য। আর এইটার যে এই যে এয়ারবাসটা আছে, দেখুন আমি কিন্তু মাইক্রোফোনটা কাছাকাছি রাখছি যাতে আপনারা সাউন্ডটা শুনতে পান। এটা কিন্তু মেটালের তৈরি। আমি যে বাড়ি দিতেছি আপনারা কিন্তু মেটালের একটা সাউন্ড পাইতেছেন। এটা পুরোটাই মেটালের তৈরি। আর এই যে কালো যে অংশটুকু আছে সেটা হচ্ছে প্লাস্টিক, আর বাকিটুকু পুরোই মেটাল। আপনারা সাউন্ড বাড়ি দিলেই বুঝতে পারবেন যে মেটাল। কিন্তু নকলগুলোর মধ্যে দেখা যায় এগুলা প্লাস্টিকের তৈরি করতে চেষ্টা করে, যেহেতু কস্ট কমানোর এটা। তো এটা খুবই ভালো একটা প্রিমিয়াম হ্যান্ড কোয়ালিটি দেয় মেটালের হলেও। আর এটা দেখুন, আমি সাইড বাই সাইড সব জায়গায় দেখা দিতেছি, এইগুলা আসলের অন্যতম বড় বৈশিষ্ট্য। তো এই ইয়ারফোনটার সকল আসলটার ফিচার্স আমি আপনাদের দেখাই দিছি ভালোভাবে, এবং স্ক্রিনশটও দিয়ে দিছি, যেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখলে মানে কেনার সময় সেগুলো মিলিয়ে দেখতে পারবেন যে আসল নাকি নকল। এতে এইভাবে আপনারা সহজেই আসলটাকে নকল থেকে আলাদা করতে পারবেন এবং ঠকে যাওয়ার থেকে বেঁচে যাবেন। তো এই ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন, এবং আপনারা কীরকম ভিডিও চান সেটাও আমাদের মতামতে জানিয়ে দিবেন। আর এইখানে আমি এই ইয়ারফোনটার একটা লিঙ্ক দিয়ে দিব, যেটাতে এই ইয়ারফোনটার সকল ফিচার্স নিয়ে যে আমি রিভিউটা বানিয়েছি সেটা আপনারা দেখতে পারবেন, যেটা দিয়ে আপনারা মানে এই ইয়ারফোনটা কেমন সেটা জানতে পারবেন। তো আশা করি আপনার আগামী দিনগুলো আনন্দে কাটবে, এই প্রত্যাশা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি।